কান্দে না যেন মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন কান্দে না যেন আমার ভাইরা, আমার প্রিয় যুবক ভাইরা, ওয়াজ তো জীবনে বহু শুনেছেন, এটা তো বেশি কঠিন ওয়াজ না, জানলেন তো, কিন্তু মানে যদি না মানেন ওয়াজ দিয়ে আপনার কি হবে? আরে দুনিয়া বোঝা সহজ, কামানো কঠিন, আর ইসলাম বোঝা কঠিন, কামানো সহজ। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সওয়াব আর সব, পৃথিবী ভর্তি সব। মার বাপের দিকে তাকাবেন, একবার তাকাইলে যদি একবার কবুল হজের সব হয়ে যায়, তাহলে দৈনিক মার বাবার দিকে কতবার তাকানো যায়? অসংখ্যবার, হাজারবার উপরে তাকানো যায়। তাইলে আপনার এত সহজ ইবাদতের সিস্টেম আল্লাহ আপনাকে দিয়ে দিল, নবী হাদিস শরীফে দিয়ে দিল। এরপরেও যদি আপনি মার বাপকে পেয়ে যদি আপনি যদি মা বাপকে খুশি করতে না পারেন, আপনার মতো অধমার কেউ আছে যদি বলেন? তাহলে আজকে বাড়িতে গিয়ে মা বাপের দিকে তাকাবেন। আর তাকানো মানে কি? খালি আপনি তাকায় থাকবেন নাকি? হ্যাঁ, আপনার বিদেশি কম্বল আর মার খেতা নাই একটা, এই তাকানো নাই, তাকানো না। মা কিভাবে খুশি হয়, বাপ কিভাবে খুশি, ওই কাজ করতে হবে, ঠিক না? ঠিক। আর আপনি যদি না করেন দুনিয়াতেও ধ্বংস হবে। মার খেদমত করেন, মাকে 500 টাকার কম্বল এনে দেন, আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে 5 কোটি দিবে আপনি কল্পনা করতে পারবেন না। দিয়ে দেখেন, আর দিবেন না তো আপনি হারাবেন, দুনিয়া হারাবেন, আখিরাত ধর্ম খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুইটাই হারাবেন। তাহলে এই যে একটা ওয়াজ করলাম, কি বলেন, এটা কি মানে এখানে পকেটে রেখে দিবেন নাকি বাড়ি থেকে কাজে লাগাবেন? এখানে অনেকের মা বাবা এখানে সামনে আছে না? হ্যাঁ, ওয়াজের পরে ক্ষমা চান, বাবা ভুল করে যদি কষ্ট পেয়ে থাকে মাফ করে দাও, মা তোর যখন কষ্ট দিতে মাফ করে দাও। এই যে মার মাফ করে দাও বলছেন, মা কি মাফ করবে না? মা মাফ করে দেবে, সাথে সাথে মাফ করবে। মা এমন একটা দোয়া করবে যে দোয়ার কারণে এই দুনিয়া আপনি কেমন ধনী হবেন আপনি কল্পনা করতে পারবেন না। খালি কবরের জগতের পরে কথাটা, দুনিয়াতেই বলছি, বলে গেলাম, কথা লিখে রাখেন। আমার ভাইরা, আমার মুরব্বী বলছে, তাহলে বলেন তো পৃথিবীতে আল্লাহ রাসূলের পথে পৃথিবীতে আপনকে মা আর বাবা, তাহলে সেই বাবার খেদমত করার জন্য আল্লাহ বললেন। কিন্তু দেখেন, আমি সেই গীবতের কথা থেকে এ পর্যন্ত আসলাম কেন, যে এত মা বাবা এত আপন, কিন্তু আল্লাহ নিজে বলছেন, যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানকে আপনি ইসলাম শিক্ষা না দেন, আপনার সন্তানকে আপনি যদি আদর্শ মানুষ না বানাতে পারেন, এই সন্তান বলবে, আল্লাহ আমার বাবাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, পরে আমি যাব, নাউযুবিল্লাহ বলেন। তাহলে কি মনে করেন, সন্তানকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান, এখন মাদ্রাসায় পড়াশোনা অথবা কোরআন শিক্ষা করলে, আমাদের মাদ্রাসায় তো এখন, আমার মাদ্রাসা গাজীপুরে, এমন না যে ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবে না। আমার মাদ্রাসায় পরে তামিম মিল্লাহ বিভিন্ন মাদ্রাসায় পড়ছে, তারা ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে, জজ হচ্ছে, উকিল হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, হতে পারে। তো আপনি প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিবেন, আর যদি কোরআনের শিক্ষা না দেন, আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখো পরে মানুষ হও। আগে কি শিখা লাগবে? কোরআন শিখা লাগবে। তাহলে আমি বলছিলাম যে এই গীবত যদি করেন, দেখেন সুফিয়ান সাহেব রাহমাতুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন মা বাবা তারাও সন্তানের পরিচয় দিবে না। সূরা আবাস আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে দূরের কথা, মা বাবা বলবে আমরা বিয়েই করি নাই। এমন কঠিন মুহূর্তে যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ বললেন যে নবীজি বলেছেন, হাদিস থেকে এসেছে কথাটা, যে তাদের দুইটা ক্ষতি হবে। একটা হচ্ছে কিয়ামতের ময়দানে তাদের নেক আমলগুলো, নামাজের সওয়াব, রোজার সওয়াব, দানের সওয়াব, সব তাকে দিয়ে দিতে হবে যার বিরুদ্ধে আপনি গীবত করছেন। আর যার গীবত করা হয়েছে তার গুনাহগুলো আপনাকে আল্লাহ দিয়ে বলবেন তুমি এবার জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ বলেন। তাহলে কি গীবত করবেন? এখন গীবত কারে বলে একটু বলে দেই। অনেকে জিজ্ঞেস করছে, একদিন দুষ্ট করছে তাকে গীবত হবে? হ্যাঁ, তাই গীবত হবে। নবী বললেন যে
সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ দোষ করছে, আমি যদি তার বিরুদ্ধে বলি আরেকজনের কাছে গীবত হবে? নবী বললেন হ্যাঁ, একজনের দোষ তার অগোচরে আরেকজনের কাছে বলার নামই হলো গীবত। আর যদি সে দোষ না করে বানায় বললেন তাহলে এটা হবে তুহমত, অপবাদ, এটা ডবল গুনাহ হবে। আমরা কোনোটাই করতে রাজি না, আমরা গীবত থেকে বেঁচে থাকবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বুজিরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যদি আপনি প্রতিদিন রাত, নবী বলেন এই সূরাটা আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ে গাঁথা থাকুক। সূরা মুলক কার কার মুখস্থ আছে দেখি তো? মাশাআল্লাহ, এই কয়েকজনের হাত নামান, শিখে নেবেন, পড়বেন। কোরআনের সাথে আপনার সম্পর্ক যদি না থাকে আপনি জান্নাতে যাবেন কি? কেমন করে জান্নাতে যাবেন? নামাজ ভঙ্গের কারণ কয়টা? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন হিসাব হবে? নামাজের হিসাব হবে। তাই নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা, 7টি। মাশাআল্লাহ, কিছুটা পড়ছে মক্তবে। এখন তো মক্তবগুলো বন্ধ। মক্তবে পাঠান না কেন সন্তানদেরকে? মক্তবে পাঠাবেন। খালি সকালবেলা কি যে স্কুল, কেন স্কুলে পড়ার টাইম ঠিক শিডিউল ঠিক করে নেবেন স্কুলগুলোতে, আর সকালবেলা মক্তবে পাঠাবেন। কোথায় পাঠাবেন? মক্তবে পাঠাবেন। এই শিক্ষা ইনশাআল্লাহ সে নাস্তিক হবে না, এই শিক্ষা যদি শিখে, আর নাহলে আসাদুর হয়ে যায়, তাসলিম নাসির হয়ে যায়। তাহলে এই সূরাটা আমরা প্রতি রাতে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াজ এটা। 2 নম্বর হচ্ছে কোরআন শরীফ যদি আপনি অশুদ্ধভাবে তেলাওয়াত করেন, এই কোরআন শরীফ আপনাকে লানত করবে। কি করবে? কোরআন শরীফ অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ করে নামাজ হয় না। আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না, আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেন হুজুর তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা। এই কোরআন শরীফ শিখে নেবেন, শিখবেন তো ইনশাআল্লাহ। বয়স্ক কোরআন শিক্ষা দেশে চালু করেন। কি চালু করবেন? বয়স্ক কোরআন শিক্ষা, যারা আগে শিখতে পারে তারা যেন শিখতে পারে। ঠিক না? ঠিক। আর তা না হলে যারা এই দেশে যারা আপনারা আছেন আপনারা এইটা একটা বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ যারা মসজিদের একটা তালিম যেন হয়, একটা মাস যেন, বিশেষ করে সামনে রমজান আসতেছে, এই যে রজব মাস সামনে আসতেছে, এই মাসগুলো থেকে আমরা কোরআন শিক্ষার ট্রেনিং দেবো ইনশাআল্লাহ। কোরআন শিখে নিবো আমরা, না কোরআনের সাথে সম্পর্ক না থাকলে বিপদে পড়বো। তাহলে 2 নম্বর কথা হচ্ছে আমরা কোরআন শিখবো, বলি ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন এই যে আকাশ, এই জমিন, এই পৃথিবী, তোমরা সবাই, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহিমাময় সেই আল্লাহ যার হাতে রাজত্ব। এই রাজত্ব, এই পৃথিবী, আমরা এই দুনিয়াটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা, সে আল্লাহ বলছেন আমি মালিক, আমি মালিক, আর তোমরা হলো গোলাম। আল্লাহ কি মালিক, আমরা কি গোলাম। গোলামের কাজ হচ্ছে মালিক তারে যেটা বলবে সে কথা মেনে নেওয়া, নাকি বলেন? গোলামের কথায় মালিক চলবে না, মালিকের কথায় গোলাম চলবে? মালিকের কথায় গোলাম চলবে। আপনি যদি একটা কোম্পানিতে জব করতে গেলেন, চাকরি করতে গেলেন, আপনাকে মালিক বলো 8 ঘন্টা ডিউটি করবা, মাস শেষে 15,000 বেতন পাবা। আপনি বললেন আমি ডিউটি করবো না, করবো, কি বেতন দিবে আপনাকে? মালিক বলবে তোমার চাকরি কথা, তুমি বের হয়ে যাও। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন সূরা রহমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন ও জনাব, ও মানুষেরা, আমার আইন, আমার হুকুম যদি তোমাদের কাছে ভালো না লাগে, নামাজ তোমাদের কাছে ভালো লাগে না, আমার আইন তোমাদের কাছে ভালো লাগে না, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর জমিন ছেড়ে বের হওয়া হবে নাকি? ইন্ডিয়া কার? ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে বানাইছে কে? নরেন্দ্র মোদীকেও বানাইছে কে? ডোনাল্ড ট্রাম্পকে বানাইছে কে? সুতরাং তাদের মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার গোলামি, আমার হুকুম, আমার কাজ যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। একটা উদাহরণ দিয়ে আজকে অশ্বাস করতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের। অনেক সময় বাবার কথা সন্তান শুনে না,
তখন বাবা মাঝে মধ্যে ঘর থেকে বলে যে বাড়ি থেকে বের হ, বলে না এরকম রাগ করে বলে না, বলে এই বাড়ি থেকে বের হয়ে যা, কথা শোনস না। এখন সন্তান কেমন, সন্তান একটু ঘাটতারা বোঝেন তো। সন্তান কয় যে তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? তখন বাপে বলছে তো তোর যাওয়ার জায়গা কই আছে, যা যা। এখন ও বলছে ঠিক আছে চলে যাবো। এক বন্ধুর বাড়ি গেছে, 2 দিন 3 দিন মধ্যে কি আর কতদিন থাকবে, কার জায়গা তার নানির বাড়ি। এবার বাবা টের পাইছে যে তার নানির বাড়িতে গেছে। বাবা বলল যে এটা আমার শ্বশুর বাড়ি। বাবা নানির বাড়ি গেছে, গিয়ে বললো এটা আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না। আগে আমার শ্বশুর বাড়ি, বড় তোর নানির বাড়ি, আমার শ্বশুর বাড়ি হওয়ার পর তোর নানির বাড়ি হয়েছে, ঠিক না বেঠে? সন্তান বলে তোমার শ্বশুর বাড়ি ছাড়া কে যাওয়ার আমার জায়গা নাই। চলে গেল খালার বাড়ি, বাপেও গেছে খালার বাড়ি। বাপে কই এটা আমার শালির বাড়ি, তোর পরে তোর শালার বাড়ি, পরে তোর খালুর বাড়ি, আগে আমার শালির বাড়ি, আগে আমার ভাইয়ের বাড়ি, ঠিক না ঠিক? আমার শালি না হলে তোর খালা হতো না। সন্তান বলে তোমার শালির বাড়ি যাওয়ার জায়গা নাই। চলে গেছে ফুফুর বাড়ি। এবার কি দূরে গেল না কাছে গেল? কাছে গেছে। এবার বাপ বলতেছে কিরে তুই তো আসলি, তো আমার কাছে আসলি, আগে তো রক্তের সম্পর্ক ছিল, এখন তো রক্তের সম্পর্ক, আমার আপন বোন, তোর ফুফুর বাড়ি, এখানে আসলি, আমার বোন না হলে তোর ফুফুর বাড়ি এটা হতো না, আগে আমার বোন পরে তোর ফুফু। এবার সন্তানের মাথায় এবার সন্তানের বুদ্ধি জাগ্রত হয়েছে। কি জাগ্রত হয়েছে? বুদ্ধি খুলছে। ডাক দিয়ে বলে বাবা বুঝতে পারি নাই, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি। আপনার জন্ম দেওয়া ছাড়া পৃথিবীর আলো তো আমি দেখতে পারতাম না। কিসের খালা, কিসের ফুফু, কিসের নানি, আপনি আমার বাবা, আপনার বাড়ি ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা আমার নাই। এবার বাবা বলে ওরে সন্তান, তোর তো ওই দিন আমি বাড়ি থেকে আসলে বের হওয়ার জন্য মনের থেকে বলি নাই, মুখ দিয়ে এমনি বলছি আর কি, তুই যেন আমার কাছে মাফ চাস, সেটা ভালো হয়ে যাস। তুই তো আমার সাথে ঘাটতারামি করে চলে গেলি তোর নানির বাড়ি। এই যে এতদিন তুই বাড়ি ছিলে না, আমি তো কষ্ট পাইছি। বাপ কষ্ট পায় না এভাবে চলে গেলে? কষ্ট পায়, আমিও তো কষ্ট পাইছি। আল্লাহ বলেন তোমার বাপের চেয়ে তোমার মায়ের চেয়ে তো আমার দয়া মায়ের কোটি কোটি গুণ বেশি। আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার। ও বান্দারে, এই দুনিয়া থেকে আসলে তোমার বের হয়ে যাওয়ার জন্য আমি যে ডাইরেক্ট বলছি বিষয়টা এরকম না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বান্দারে, এই পৃথিবীতে আছো, থাকো, আমার রিজিক তুমি খাও, তবে কথা হচ্ছে আমার গোলামি করে খাও। কার গোলামি করতে হবে? আল্লাহ বলেন সিলিন্ডার হয়ে যাও, আমি তোমাদের মালিক, তোমরা আমার গোলাম। গোলাম চলবে গোলামের মতো নাকি মালিকের মতো? আর যারা গোলামের মতো চলবে এদেরকে আল্লাহ কিয়ামতের মতো ডাক দিবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে প্রশান্ত মন, তুমি ফিরে আসো তোমার রবের দিকে, যিনি তোমার প্রতি খুশি, তুমিও রবের প্রতি খুশি। আর ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইবাদি আব্দুল শব্দ অর্থ হচ্ছে গোলাম। আব্দুল শব্দ অর্থ কি? যারা গোলামি করেছো আমার, তারাই আজকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যারা নাফরমানি করেছো, আল্লাহ তখন ডাক দেয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে সেদিন রাজত্ব করেছো? আমি আল্লাহ রাজত্ব মানো নাই, আমি আল্লাহর কোরআনের আইন মানো না, কোথায় তোমরা? তার কোনো জবাব দিতে পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য আজকের এই মাহফিল থেকে শিক্ষা আমরা নেব, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেছেন নামাজ পড়ো। আমরা যদি বলি আল্লাহ পড়বো না, এবার আমার শেষ কথা, দ্বিতীয় আয়াতে একটু ঢুকে যাচ্ছি। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, মওত আর হায়াত সৃষ্টি করেছে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে দেখবেন ছাত্র লিখতেছে ইংলিশ সাবজেক্ট ও বাংলা কবিতা লিখতেছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ঘোড়ার ডিম, সব লিখতেছে একবারে। সব 4 পৃষ্ঠা প্রথমে দিল, 4 পৃষ্ঠা সে লিখলো হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম, সব লিখে সে ভরপুর করে ফেলছে। এবার স্যারের কাছে বললো স্যার কাগজ দেন। স্যার তাকায় দেখতে কিরে ইংলিশ সাবজেক্ট খালি লিখছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ঘোড়ার ডিম। এরকম তো কবিতা, এটা সব মূর্খ কবি। এগুলো কি কবি? কবিতা যারা লিখছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তারা খাড়া দুটো, তারা হাট্টিমা টিম টিম, এরকম কোন খাড়া দুটো সিং এরপরে ডিমও পারে, এরকম আছে নাকি? আছে। এরপরে কবিতা বানাইছে, কি কবিতা? ধর্ম যার যার উৎসব সবার, কোরআন বিরোধী কবিতা, সব মূর্খ কবি, ঠিক না বেঠি?
আমিও তো কবিতা লিখেছি, আমাকে বলছে আল্লামা সাইদি তুমি মরনি এটা গাওয়ার জন্য। আমিও তো কবিতা লিখি, কিন্তু কবিতার জন্য ছন্দ মিল থাকতে হবে, সেটা মিনিংস থাকতে হবে, অর্থ থাকতে হবে, হবে কিনা, অর্থবোধক হতে হবে। সব অর্থহীন কবিতা, এগুলোর কবিতা বই ঢুকাই দিছে। তো এই যে বাংলা লেখলো, স্যার কিছু বলে না, কিন্তু স্যার হাসে, মুচকি মুচকি হাসে। স্যার বলে দেখা হবে রেজাল্টের বেলায়। দেখা হবে কোথায়? রেজাল্টের বেলায়। এখন যা ইচ্ছা তা লেখো, পরীক্ষার হলে কিছু বলা হবে না। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা পরীক্ষার হল, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। পরীক্ষা দাও, যার যেমন মন চাই লেখো, নামাজ পড়লে পড়ো, না পড়লে না। কিন্তু ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কিয়ামতের মাঠ একটা আছে, সেদিন দুই দল আমি আল্লাহ বিভক্ত করে দেব। যারা নামাজি ছিল, যারা আমি আল্লাহর গোলামি করেছে, এরা যাবে জান্নাতে। আর ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আর যারা গোলামি করে নাই এরা আলাদা হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জানি না, বুঝি না, হবে না। আল্লাহ বলবেন কেন জানো না? আল্লাহ তো আগেই বলেছেন। জিজ্ঞাসা করা হবে খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জিজ্ঞাসা করা হবে ওয়াজ তাফসীর মাহফিল কি হয় নাই? তোমাদের কি জাহান্নামের ভয় দেখানো হয় নাই? তখন বলবে হ্যাঁ, আমরা ওইটা অবিশ্বাস করছি, বিশ্বাস করি নাই। হুজুর কি ওয়াজ করবে, এটা মানলে কি না মানলে কি? এই না মানলে কি, এই যে এটা চিন্তা করলেন যে হুজুর ওয়াজ করছে, ডান কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের করে দিলাম, এটাই হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহকে বলবেন না ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস। আল্লাহ ওই দিন যদি শুনতাম, ওই দিন যদি বুঝতাম হুজুর কি বলার চেষ্টা করতেছে, হুজুর তো আমাদেরকে জাহান্নামে বাঁচানোর জন্যই বলতেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, হারাম খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জিনা করো না। এই কথা তো হুজুর জাহান্নাম থেকে বাঁচার জন্যই বলতেছে। কিন্তু এর পরেও আমি যদি করি আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা আপনাকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, এরপরে যদি আপনি না মানেন আল্লাহ বলবেন এত তাফসীর, এত কোরআন আমি আমার কোরআন দিলাম বোঝার জন্য, মানলা না কেন, যাও জাহান্নামে যাও। তাহলে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। কিভাবে? নামাজ না পড়ে। শীতের সময় আর গরমের সময়, এই দুইটা আল্লাহর পরীক্ষা, দুইটাই কি আল্লাহর পরীক্ষা। গরমে গরমের কোনো এত গরম কি নামাজ পড়বো, আর শীতের সময় আসলে এত শীত, মুয়াজ্জিন বলেন হ্যাঁ আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আপনি বলতেছেন নামাজ থেকে ঘুমার ল্যাপটানো টান দিয়া, ঠিক না? ঠিক। আর বাবা মা যারা আছেন, সন্তানদেরকে নামাজ না পড়লে বাড়িতে কোনো খাবার নাই। কিসের খাবার? আগে নামাজ পড়তে হবে। 10 বছরের পিটানোর আদেশ আসছে। নামাজ যে পড়ে না ও আবার কিসের ভালো মানুষ? যে নামাজ পড়ে না নিকৃষ্ট মানুষ, কুত্তার চেয়ে খারাপ। নামাজ যার নাই আল্লাহরে চিনে না, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, ওটা ভালো মানুষ হতে পারে নাকি? ঘটক আসছে, একটা মেয়ে দেখছে খুব ভালো, কেমন আনতে পারে, চেহারা খুব সুন্দর, মেট্রিক পরীক্ষায় পুরো জয়পুরে পাস, মাশাআল্লাহ ভালো। একটা সমস্যা কি সমস্যা? চরিত্র ভালো না, আপনার তোর কিচ্ছু ভালো না, সব ভালো, নামাজ পড়ে না, কে ভালো মানুষ? নামাজ যে পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক নাই, আপনি কি মনে হচ্ছে ভালো মানুষ? যে তার সৃষ্টিকর্তাকে চিনে না, যে তার সৃষ্টিকর্তাকে সিজদা দিল না, যে মসজিদে যাচ্ছে না, আপনারা কি ভালো মানুষ মনে করে বসে আছেন? ও ভালো মানুষ না। ভালো মানুষ হতো নামাজ পড়া লাগবে। কি লাগবে? কেউ ঈমান আনছে, প্রথমে কি ঈমান আনার প্রথম কাজটাই হচ্ছে আসরের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়তে হবে। মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করে নিতে হবে। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়েন, হারাম ছেড়ে দেন, আশা করা যায় আপনি আল্লাহর ওলি হবেন। কি হবেন? ওলি হবেন। নামাজ নাই কয় হুজুর ইসলামী আন্দোলন কায়েম করে উল্টায় ফেলবো। আপনি ইসলামী আন্দোলন করবেন কেমনে? নামাজ না পড়লে। ইসলাম কায়েম করবেন কেমনে? নামাজ না পড়লে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মা বাবার সেবা করবো তো ইনশাআল্লাহ, সূরা মুলুক প্রতি রাতে তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি করেন আপনার লাভ হবে, আল্লাহ লাভ হবে না। আর আপনি যদি না করেন আপনার লস হবে, আল্লাহ লস হবে না। আল্লাহ লস হবে নাকি আপনি যদি ইবাদত না করেন? হ্যাঁ, এই জন্য নিজের লাভের জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য নামাজের দিকে ঝুঁকেন, হারাম ছেড়ে দেন, মা বাবার খেদমত করেন, আল্লাহর রাস্তায় আল্লাহর গোলামি করেন, গোলামের মতো চলেন দুনিয়াতে, ইনশাআল্লাহ পরকাল সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এখন